এই তোকে সকাল 7টা থেকে আমি রাখছি, তুই এখনো শুয়ে আছিস? কটা বাজে দেখেছিস? 11টা বাজে গেছে, ওটা এক্ষুনি যাচ্ছি একটু করে 5 মিনিট বাথরুমে, তুমি যাও না, যাচ্ছি। সকাল থেকে তো সেই একই কথা বলছিস, উঠছি কোনো টাইম জ্ঞান নেই তো। হ্যাঁ, সকালের খাবার এখনো খেলি না, আর কখন খাবি? বেজে গেছে 12টা। একবারে স্নান করে চলে আয়, আমি খাবার বাড়ছি, এসে খেয়ে নিবি। প্রতিদিন সকাল থেকে না খেয়ে থাকবি, পেটে পিত্তি পড়ে গেলে শরীরটা খারাপ হলে তখন কে দেখবে তোকে? হ্যাঁ যাচ্ছি, তুমি যাও। যাচ্ছি। তাড়াতাড়ি আয়। 1 hour later. A few moments later. মা, কি রান্না করেছো? খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তোর ফেভারিট খাবার করেছি। ঠিক আছে, তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ তুই বস, আমি আসছি। Oh, no, 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 no. মা, তুমি আজকে রান্না তো দারুণ করেছো। হ্যাঁ, এখানে এসে একটু বস তো, তোর সাথে কথা আছে। কি কথা গো? আচ্ছা ঠিক আছে, বসছি, দাঁড়াও। বলো, কি বলবে? তুই প্রতিদিন এত দেরি করে উঠছিস, তোকে রোজ রোজ আমি ডাকি, রোজ রোজ বলি যে তাড়াতাড়ি ওঠ, কদিন পরে তোর বিয়ে হবে। তুই নিজেই তো দেখাশোনা করে করছিস, ভালোবেসে করলি, আমরা সব মেনে নিলাম, ছেলে ভালো, ঠিক আছে, কিন্তু এইভাবে চললে কি হয় তুই বল? ঘরের একটা কোনো কাজ শিখলি না, তোকে রান্না বান্না করতে বলি যে চল একটু গিয়ে আমার সাথে রান্না বান্নাগুলো শিখতে, সেটাও শিখলি না। কদিন পরে যে বিয়ে হবে, শ্বশুরবাড়ি যাবি, শ্বশুরবাড়ির লোকেরা কী বলবে? আমাদের সংস্কার নিয়েই তো কথা বলবে, বলবে বাবা মা কিছু শেখায়নি। এগুলো কি ভালো লাগবে তখন তোর, বল? না গো মা, ওর মা খুব ভালো, আমি তো অনেকবার ওদের বাড়ি গিয়েছি। আমি যতবারই যাই আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে। আর কোনো কাজ করতে গেলেই বলে যে তুমি কেন করছো, তুমি তো আমার মেয়ের মতো নয়। তো কোনো মেয়ে নেই, সেই জন্য আমাকে মেয়ের মতো খুব ভালোবাসে। আমাকে সবসময় বলে তুমি আমাকে কখনো শাস্তি ভাববে না, সবসময় ভাববে আমি তোমার নিজের মেয়ে। দেখবে আমি এখানে যেমন খুশি আছি, ওখানেও তেমনই খুশি থাকবো। মা আমাকে খুব ভালোবেসে রাখবে, ওই বাড়িতে আমি খুব খুশি থাকবো। ঠিক আছে, তুই যদি বলছিস তাহলে এত ভালো, তো ঠিক আছে, তুই সুখী থাকলেই তো আমি সুখী। হ্যাঁ মা, দেখো আমি খুব সুখী হব। তুমি আমার যেমন মা, তেমনই আমার শাশুড়ি মা আমার মা। ছটা বেজে গেছে, প্রতিদিন আমি 4টার সময় উঠি, আজকে তো শাশুড়ি আমি শেষ করে দেবে। তাড়াতাড়ি চারটাকে কাজগুলো করি। স্নান তো করা হয়ে গেল, যাই এবারে ঘরের আসল কাজগুলো করি, রান্না বান্না করতে হবে আবার। কি গো মা, এত দেরি করে উঠছো? বাড়ির কাজকর্ম কি কিছু হবে না নাকি আজকে? না না মা, আমি তো অনেকক্ষণে উঠেছি, সব কাজ সারা হয়ে গেছে, এই আমি স্নান করে এসে সব করে নিলাম। আচ্ছা, সব কাজ করা হয়ে গেছে, তা কই দেখি। তাহলে এখানে এত ধুলো কেন? আচ্ছা ঠিক আছে, মুছছি আবার। যত আমাকে শান্তিতে বাঁচতে দেবে না, যতই করি ততই বলে এখানে তুলো, ওখানে তুলো, সেখানে তুলো, সারাদিন আমার পিছনে কুটুর 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 করছে। ওরে ভগবান, কি পাপ করে আমি এরকম শাশুড়ি কিনেছিলাম। উফ, খিদে পাচ্ছে এত, চাটা কিছু পাইও নি এখনো। কি গো বৌমা, আজকে চাটা পাবো নাকি পাবো না? হ্যাঁ মা, দিচ্ছি। সময় দিলে তারপর আমি কিছু করবো? সকাল সকাল উঠে সব তো করে নিলাম, কিন্তু বলছে না আমার আরো পরিষ্কার চাই।
এবারে বলছে আমার টাইমে কেন চা পাইনি, আমি নিজেই টাইম পাচ্ছি না এক ফোঁটা বসার, তো তোমার সব কিছু টাইমে টাইমে আমি কি করে দেবো? যাই এবার চাটা করি, নাহলে আবার চেঁচাবে। এই নিন মা আপনার চা। এতক্ষণ পরে সবে চা পাচ্ছি, দেখি। এটা কি চা, এত মিষ্টি? তুমি কি চাও আমি তাড়াতাড়ি সুগার হয়ে মরে যাই, সেই জন্য এত চিনি দিয়ে চা খাওয়াচ্ছ আমাকে? अच्छा। কেন মা, আমি তো রোজ যেভাবে বানাই সেভাবেই বানিয়েছি। আপনি 1 চামচ চিনি খান, আমি তো 1 চামচ দিয়েছি, বেশি তো দিইনি। ও তাহলে আমি মিথ্যে কথা বলছি তো? তাহলে না, তুমি খেয়ে দেখো। না না মা, তাহলে আমারই ভুল হয়েছে, আমি হয়তো ভুল করে 1 চামচ বেশি চিনি দিয়ে দিয়েছি, ক্ষমা করে দেবেন, আর কখনো হবে না। ঠিক আছে, যাও দুপুরে রান্না করো। ঠিক আছে। মা ঠিকই বলেছিল, শ্বশুর বাড়িতে যত যাই করি না কেন কখনো নাম পাওয়া যায় না। বিয়ের আগে বলেছিল তোমাকে আমি আমার মেয়ের মতো করে রাখবো, আমার কোনো মেয়ে নেই, তুমি বিয়ের পরে আমাকে মাই ভাববে। আর এখন কি করছে আমার সাথে? বাড়িতে আমি একটা কিছু করতাম না, রান্না বান্না কিচ্ছু জানতাম না। এখানে এসে আমি সব শিখেছি, সব করি, ভালো করে করি, না পারলেও চেষ্টা করি ভালো করার। তারপরেও একটা দিন যায়নি যে আমাকে কথা শুনতে হয়নি, প্রতিদিন কিছু না কিছু আমাকে শুনিয়ে গিয়েছে। সব কিছু আমি হাসি মুখে উড়িয়ে দিই, মজা করে উড়িয়ে দিই, কিন্তু আমিও পাচ্ছি না। এটা থেকে একটা জিনিসই বুঝলাম আমি, যে যতই শাশুড়িরা বলুক না কেন যে তুমি আমার মেয়ের মতো হবে, আমি তোমার মায়ের মতো হব, কিন্তু শাশুড়ি কখনো মা হয় না। বিয়ের আগে শাশুড়িরা মা থাকে, আর বিয়ে হয়ে গেলেই সমস্ত শাশুড়িতে পরিণত হয়। আমাদের সমাজে এমন কিছু শাশুড়িরা আছে যারা বিয়ের আগে তো বলে যে বিয়ের পরে আমি তোমার মা হয়ে থাকবো, কিন্তু যেই বিয়ে হয়ে যায় তারা আবার শাশুড়িতেই পরিণত হয়ে যায়।